আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। এইখান থেকে প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এইখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনার গ্যালারির সবগুলো ভিডিও প্রথমে শো করবে। এইখান থেকে প্রথমে একটা 7 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন। এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটোস অপশন আছে, এইখানের মধ্যে ক্লিক করে দিবেন। ফটোস অপশনে ক্লিক করলে আপনার গ্যালারির সবগুলো ছবি এইখানের মধ্যে একসাথে শো করবে। এখন এখান থেকে আপনি আপনার পছন্দের 6টা ছবি সিলেক্ট করে নেবেন। ইন্ট্রো ভিডিও এবং পছন্দের 6টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে অ্যাড নামে অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। সবগুলো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে ইনপুট হয়ে যাবে। এখন দেখতে পারবেন নিচে ক্যাট অডিও লেখা আছে, এখানের মধ্যে ক্লিক করবেন। এইখান থেকে এক্সটেন্ড অপশনে ক্লিক করবেন। আপনার গ্যালারির সবগুলো ভিডিও এখানে পেয়ে যাবেন। 14 সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন, এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে ইনপুট সাউন্ড অনলি লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে। এখন এখান থেকে ছবিগুলো বরাবর চলে আসবেন। এইখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। তারপর ছবিটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দিবেন। ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা প্রত্যেকটা ছবির লেয়ারে ক্লিক করবেন। তারপর ছবিটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে এখান থেকে আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। এখান থেকে 6টা ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখন ছবির ডিউরেশন বসাতে হবে। ডিউরেশনগুলো একটু ভালোভাবে লক্ষ্য করুন। এইখান থেকে আপনারা প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। এইটার শেষ অংশ ধরে এখান থেকে প্রথম ছবির ডিউরেশন 1.3 সেকেন্ড রাখবেন। তারপর 2 নম্বর ছবির লেয়ারে ক্লিক করবেন, এটাকে ওইখান থেকে আপনারা 1.3 সেকেন্ড রাখবেন। 3 নম্বর ছবির লেয়ারে ক্লিক করবেন, 3 নম্বর ছবির ডিউরেশন হবে 1 সেকেন্ড। 4 নম্বর ছবির ডিউরেশন হবে এখান থেকে 1 সেকেন্ড। তারপরে 5 নম্বর ছবির ডিউরেশন হবে 0.8 সেকেন্ড। আর 6 নম্বর ছবিটা নিচের অডিওটা লেয়ার সমান করে দিবেন। আমি এখান থেকে আরেকবার বলে দিচ্ছি, প্রথম 2টা ছবির ডিউরেশন হবে 1.3 সেকেন্ড করে, তারপরে 2টা হবে 1 সেকেন্ড করে, তারপরেরটা হবে এখান থেকে 0.8 সেকেন্ড, আর একদম শেষেরটা নিচের অডিওটা লেয়ার সমান করে দিবেন। এরকমভাবে করা হয়ে গেলে এখন আমরা ছবির মধ্যে অ্যানিমেশন অ্যাড করবো। তার জন্য এখান থেকে আপনারা প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। নিচে অ্যানিমেশন অপশন আছে, এখান থেকে অ্যানিমেশন অপশনের মধ্যে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনারা কম্বো ক্যাটাগরিতে চলে আসবেন। কম্বো ক্যাটাগরির মধ্যে অনেকগুলো অ্যানিমেশন পাবেন। এখান থেকে ওয়েব অ্যাপস অপশন করে একটা অ্যানিমেশন আছে, এটাকে আপনারা সিলেক্ট করবেন। অ্যানিমেশনটার উপরে ক্লিক করবেন, এটা প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে। নিচে ছবির লেয়ারটা আছে, এটাকে বাঁ দিকে 2 নম্বর ছবিটা বরাবর যাবেন, আবার ওয়েব অ্যাপস অপশনটাকে সিলেক্ট করবেন। ঠিক একই নিয়মে প্রত্যেকটা ছবিতে আপনারা ওয়েব অ্যাপস অপশন অ্যানিমেশনটা সিলেক্ট করে দিবেন। সবগুলো ছবির মধ্যে সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার্ক অপশন আছে, এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন প্রত্যেকটা ছবির সাথে এক একটা করে বক্স আইকন দেখতে পারতেছেন। এখানের মধ্যে সাদা বক্স আইকন, যে কোনো একটা বক্স আইকনে এখান থেকে ক্লিক করবেন। এইখানের মধ্যে আমাদেরকে একটা ট্রানজ্যাকশন অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে আপনারা ওভারলি ক্যাটাগরির মধ্যে চলে আসবেন। ওভারলি ক্যাটাগরির মধ্যে আপনারা এখানের মধ্যে হোয়াইট ফ্ল্যাশ করে একটা ইফেক্ট পাবেন, যে এখানের মধ্যে ওভারলি ক্যাটাগরিতে এই হোয়াইট ফ্ল্যাশটাকে সিলেক্ট করবেন এখান থেকে। তারপর নিচে যে অপাসিটিটা আছে এটাকে কমিয়ে আপনারা 0.2 সেকেন্ডের মধ্যে নিয়ে আসবেন। এইখানের মধ্যে অ্যাপ্লাই টু অল লেখা আছে, এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওই বরাবর চলে আসবেন। এখানে আসা হয়ে গেলে নিচে একটা ব্যাক বাটন আছে, এখান থেকে ব্যাক বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। এখন এইখান থেকে ইফেক্টসে ক্লিক করবেন। এইখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনারা উপরের ক্যাটাগরিগুলোকে একটু বাঁ দিকে দিয়ে নাইট ক্লাব ক্যাটাগরির মধ্যে চলে আসবেন। নাইট ক্লাব ক্যাটাগরির মধ্যে হোয়াইট ফ্ল্যাশ 2 করে একটা ইফেক্ট পাবেন, এখান থেকে এটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনারা এটা লেয়ারের শেষ অংশ ধরে এটাকে বাঁ দিকে একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন। এরকমভাবে করা হয়ে গেলে এখানে আর কিছু করতে হবে না, আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। আমি এখান থেকে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকারে প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরের মধ্যে একটা এক্সপোর্টের আইকন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানের মধ্যে একটু ওয়েট করতে হবে। এইখানে 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন। নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।